আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব, অপারেশন ডেভিল হান্ট একদিনে আরও 1457 জন গ্রেপ্তার। গত 24 ঘন্টায় সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আরও 1457 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুক্রবার 14 ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশের সদর দপ্তর থেকে সব তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো, শেখ হাসিনার বিচার না করলে মানুষ আমাদের ক্ষমা করবে না, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার না করলে বাংলাদেশের মানুষ আমাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে মনুবাদ পুনর্নির্মাণে বিএসএফের বাধা। বিএসএফ কুলাউড়া উপজেলা সীমান্তবর্তী মনু নদীর তেলি বিল, বাগজুর ও নিশ্চিন্তপুর এই 3টি পয়েন্টের বাঁধ নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে। এবারে জানাবো, চলতি বছরে মে মাসে চবির সমাবর্তন লিড ডিগ্রি পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন শিক্ষার্থীদের কাছে যেন এক অমাবস্যার চাঁদ। আগের উপাচার্যরা একাধিকবার সমাবর্তনের ঘোষণা দিলেও সম্পূর্ণ করতে পারেনি। চবির সমাবর্তন নিয়ে গণমাধ্যমের শিরোনাম হয়েছে বেশ কয়েকবার। তবে সদ্যবিদায়ী উপাচার্য অধ্যাপক ডক্টর আবু তাহের গেল বছরের 8ই ডিসেম্বর সমাবর্তনের ঘোষণা দিলেও রাজনৈতিক পথ পরিবর্তনের কারণে তা বাস্তবায়ন করা যায়নি। এদিকে বিশেষ অভিযানে 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ অভিযানে পেশাদার চাঁদাবাজ ও ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধে জড়িত 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং সর্বশেষ জানাবো, যাত্রীবাহী বাসে ছিনতাইকারীদের ছুরিকাঘাত, আহত 3। ঢাকার সাভারে যাত্রীবাহী বাসে ছিনতাইকারীদের ছুরির আঘাতে অন্তত 3 জন আহত হয়েছে। আজ দুপুর 12:30টার দিকে উপজেলার পুলিশ টাউন এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাসের যাত্রীরা জানান, মানিকগঞ্জ থেকে ঢাকার গুলিস্তানের উদ্দেশ্যে যাচ্ছিলেন শুভযাত্রা পরিবহনের একটি বাস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। অপারেশন ডেভিল হান্ট একদিনে আরও 1457 জন গ্রেপ্তার। গত 24 ঘন্টায় সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আরও 1457 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার 14 ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স জানা, গত 24 ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে 509 জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টভুক্ত 948 জন সহ মোট 1457 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময় একটি ওয়ান শুটার গান, একটি একনালা বন্দুক ছাড়াও 1 রাউন্ড কার্তুজ, 10টি রামদা, 3টি কাঠের বাটযুক্ত দা, 2টি চাইনিজ চাপাতি সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গত 7ই ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে পরদিন গাজীপুর দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পরবর্তী দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরই ধারাবাহিকতায় 8ই ফেব্রুয়ারি থেকে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয় এবং এভাবেই সারা দেশব্যাপী ডেভিলদের গ্রেপ্তারের কার্যক্রম চালাচ্ছে যৌথ বাহিনীর সদস্যরা। যৌথ বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, যতদিন পর্যন্ত ডেভিল শেষ না হবে ততদিন পর্যন্ত তারা ডেভিল স্বীকার করবে বলে জানানো হয়েছে। শেখ হাসিনার বিচার না করলে মানুষ আমাদের ক্ষমা করবে না, ডক্টর ইউনূস। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য দুবাই সফরে থাকা প্রধান উপদেষ্টা গতকাল বৃহস্পতিবার 13ই ফেব্রুয়ারি সংযুক্ত
আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে সব কথা বলেছেন। প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেওয়া হবে না। সাবেক প্রধানমন্ত্রী এবং তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের পৃথিবীর যে প্রান্তেই পালিয়ে যাক না কেন খুঁজে খুঁজে দেশে ফিরে আনা হবে, তাদের আইনের মুখোমুখি করা হবে। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে ডক্টর ইউনূস বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের কাছে অনেক প্রমাণ রয়েছে। এছাড়াও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানেও তার বিভিন্ন অপরাধের তথ্য রয়েছে। তিনি আরও বলেন, জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনা যা করেছেন তা আমাদের জন্য একটি প্রমাণ। শেখ হাসিনা এবং তার আমলের সব অপরাধের তথ্য নথিভুক্ত করেছে জাতিসংঘ। ডক্টর ইউনূস বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তাকে বিচারের মুখোমুখি করা হবে, আর এটা না করলে বাংলাদেশের জনগণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না। ইতিমধ্যেই আমরা আইনি প্রক্রিয়া শুরু করেছি, এটি অব্যাহত থাকবে। তাকে শেখ হাসিনাকে আমরা আইনের আওতায় আনব, আর এটাই হতেই হবে। মনুবাদ পুনর্নির্মাণে বিএসএফের বাধা। বিএসএফ কুলাউড়া উপজেলা সীমান্তবর্তী মনু নদীতে তেলিবিল, বাগজোর ও নিশ্চিন্তপুর এই তিনটি পয়েন্টের বাঁধ নির্মাণের কাজ বাধা দিয়েছে। এতে কুলাউড়া সীমান্ত এলাকায় মানুষের কৃষি, বাসস্থান ও জীবিকার উপর প্রভাব পড়েছে। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা সীমান্ত এলাকা দিয়ে বয়ে যাওয়া মনু নদীর বাঁধ সংস্কারের কাজ বন্ধ হয়ে গিয়েছে। 2022 সাল থেকে মনু নদীর দুই পারে কুলাউড়া টু মৌলভীবাজার পর্যন্ত 86 কিলোমিটার বন্যা প্রতিরক্ষা বাঁধের কাজ শুরু হয়। কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বাংলাদেশ ভারত সীমান্তের জিরো লাইনের কাছে মাটি ফেলা শুরু হয়। মনু নদীর বাঁধ নির্মাণ কাজ উক্ত এলাকায় বাগজোর, তেলিবিল ও নিশ্চিন্তপুর 3 পয়েন্টের বাঁধের নির্মাণ কাজ শুরু হয় 2025 সালে জানুয়ারি মাসে। 2024 সালে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাটি পুনরায় ক্ষতির হাত থেকে রক্ষার বিষয়টি মাথায় রেখে দ্রুত গতিতে কাজটি শুরু করে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড। ভারতের ত্রিপুরার বিধানসভা সদস্য বিরজিৎ সিনহা 2025 জানুয়ারিতে সীমান্তে ভারতের অংশে বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এর পরপরই বিএসএফ কুলাউড়া উপজেলা সীমান্তবর্তী তেলিবিল, বাগজোর ও নিশ্চিন্তপুর এই 3টি পয়েন্টের বাঁধ নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে। বাঁধ নির্মাণের কাজটি পুরোপুরি বন্ধ হয়ে যায় উদ্বিগ্ন মনুপাড়ের বাসিন্দারা। তাদের কৃষি, আবাসস্থান, জমি জীবিকার উপর প্রভাব পড়েছে। তাদের মনে আগাম বন্যার আশঙ্কা ও ভয় কাজ করছে। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার খালেদ বিন ওয়ালিদ বলেছেন, ভারতের দাবি করছে তাদের সাথে আলাপ না করে কাজটি শুরু করেছে বাংলাদেশ, অথচ বাংলাদেশ যৌথ নদী কমিশন সদস্য ডক্টর আবুল হোসেনের দেয়া 2023 সালের 11 ডিসেম্বর 42.00.000.006.0816.1294 স্মারকের চিঠির মাধ্যমে এবং ভারতের যৌথ নদী কমিশনের মেম্বার অতুল জাইনের 2024-এর 11 মার্চ জেড 14011/18/2020 ও SJFM MOWR/3070 স্মারকের চিঠির পরিপ্রেক্ষিতে তেলিবিল, বাগজোর ও নিশ্চিন্তপুর 3টি পয়েন্টে 1400 মিটার কাজ পরিচালনা করা হচ্ছিল। ভারতের বাধার মুখে এই বছরের জানুয়ারি মাসের দিকে কাজটি বন্ধ হয়ে গিয়েছে। চলতি বছরের মে মাসে চবির সমাবর্তন ডিলিট ডিগ্রি পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন শিক্ষার্থীদের কাছে যেন অমাবস্যার চাঁদ। আগের উপাচার্যরা একাধিকবার সমাবর্তনের ঘোষণা দিলেও সম্পন্ন করতে পারেনি। চবির সমাবর্তন নিয়ে গণমাধ্যমের শিরোনাম হয়েছে বেশ কয়েকবার। তবে সদ্যবিদায়ী উপাচার্য অধ্যাপক ডক্টর আবু তাহের গেল বছরের 8 ডিসেম্বর সমাবর্তনের ঘোষণা দিলেও রাজনৈতিক পথ পরিবর্তনের কারণে তা বাস্তবায়ন করা যায়নি। এদিকে বর্তমান প্রশাসন উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াহিয়া আখতারের নেতৃত্বে নতুন গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনা করে সমাবর্তন বাস্তবায়নের কাজ চলছে। উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াহিয়া আখতারের মতে, আমরা
কথায় নয় কাজে বিশ্বাসী, আমরা করে দেখাতে চাই। উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াহিয়া আক্তার বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিট সম্মাননার মধ্য দিয়ে চবির শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত পঞ্চম সমাবর্তন উদযাপিত হবে। ইতিমধ্যেই আমরা কমিটি করে দিয়েছি, আমাদের সমাবর্তন কেন্দ্রিক বিভিন্ন কাজ চলমান রয়েছে।